যখন আপনি জেনেছেন যেটা মিরপুর একের ঘটনা, মিরপুর একে এসে খোঁজ করেছিলেন যে বাসা থেকে হারিয়েছেন, হ্যাঁ জায়গাটা লোকেট করতে পেরেছেন? হ্যাঁ কোথায় কোথায় এটা হারিয়েছেন? এটা হলো মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল আমাকে একটু বলেন তো। ছোটবেলায় যে সময় খেলতে পেরেছি ফটকালাই ছিল, বেলুনালা, পটকালা। ওই বেলুন। আচ্ছা। তার সাথে ওই খেলনা দেখতে দেখতে তার পিছে পিছে গেছিলাম অনেক দূর। আচ্ছা। পরে অলি গলিতে গেছি, আর চিনি নেই। হুম। পরে কাঁদতেছিলাম, কাঁদতে কাঁদতে অনেক দূর গেছি গিয়া। কোথা থেকে এই ঘটনাটা ঘটেছে? মিরপুর 1 থেকে। ঢাকার মিরপুর 1 থেকে? হ্যাঁ। হ্যাঁ, তারপর কি হলো? অনেক দূর গেছেন? তখন অনেক দূর গেছি গিয়া, পরে কাঁদতে কাঁদতে পুলিশে একজন পুলিশ পাইছে আমারে। পরে আমার জিজ্ঞাসা করলো যে তুমি কাঁদতেছ কে, কি হয়েছে? তখন আমি কইলাম যে আমি বাসায় যাব, আমি চিনতাছি না পথ, কোন থেকে আইছি এরাও জানতাছি না। মিরপুর তখন আর নাম জানতাম না যে এটার নাম মিরপুর। হুম। এখন জানি মিরপুর হুম। এটার নাম। পরবর্তী হ্যাঁ আমারে দোকানে নিয়ে গেল, কিছু খাওয়াইলো, খাইলাম রুটি কলা খাওয়াইয়া। পরে হ্যাঁ চিনাবর্তী এই গাবতলির থেকে আবার এন থেকে আবার একটু দূরে 5 টাকা ভাড়া নেয়, হুম। শনির বিল কয়। শনির বিল। হ্যাঁ আচ্ছা। শনির বিল, সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে এক বাদল কাকা আছে, আচার বেচে, আচ্ছা। তার কাছে দেয়। তার কাছে এক রাত থাকলাম। তারা মাইকিং করলো, খোঁজ খবর নিল। এটা কোন এলাকায় করেছে মাইকিং? গাবতলীতে? গাবতলি থেকে মেলা দূর নিয়ে গেছিল। শনির বিল? হ্যাঁ ওটা কি মাইকিং হয়েছে শনির বিলে? শনির বিল থেকে মাইকিং করছে, আচ্ছা। রিস্কায় করে মাইকিং করছে। এখন আপনি তো মিরপুরে চিনেন, যে মিরপুর থেকে আপনি হ্যাঁ, হারাইছেন। এখন মিরপুর আমি থেকে মিরপুর- শনির বিলের দূরত্ব কতটুকু, কয় কিলোমিটার হতে পারে আনুমানিক? অনেক। মিরপুর থেকে গাবতলি আইতে তো লাগে 10 টাকা। এখন গাবতলি থেকে আবার শনির বিল যাইতে 5 টাকা 15 টাকা আচ্ছা আচ্ছা। গাড়ি দিয়ে। মিরপুর 1। হ্যাঁ হুম। তারপর? তারপরে মাইকিং করে খোঁজ খবর পাই নাই। পরে যার কাছে এখন বর্তমান আছিলাম, ওনার আছি, কাছে গেলেন কিভাবে? এর কাছে পরবর্তী হ্যার দোকানে আমার দেখতে গেছিল। পরে বাদল হ্যাগো ছেলে পেলে আছে, পোলাপান আছে 5-6 জন। হুম। পরে হ্যার একটা মেয়ে ছিল শুধু, হুম। হ্যার কোনো ছেলে নেই। পরে হ্যাঁ কইছে যে হ্যার যেহেতু মা বাপ কেউ নাই, এরে আমার কাছে রাখি। আচ্ছা। তারপরে হ্যার কাছে রাখলো। কি এর করে কাছে- আপনি যার কাছে আছে ওনাকে বাবা ডাকেন? হ্যাঁ এনেকে বাপ ডাকছি। প্রথম ডাকতে শরম করছিলাম, আচ্ছা। ডাকি নেই। পরে আস্তে যেহেতু 10-12 দিন গেল, পরে দিই আমার মাইয়া ছিল, আর মাইয়ার লাগে থাকতে থাকতে বাপ ডাকছি। হুম। পরে এর কাছে ছোট থেকে বড় হইলাম। যখন আপনি জেনেছেন যেটা মিরপুর একের ঘটনা, মিরপুর একে এসে খোঁজ করেছিলেন যে বাসা থেকে হারিয়েছেন, হ্যাঁ জায়গাটা লোকেট করতে পেরেছেন? হ্যাঁ। কোথায় কোথায় এটা হারিয়েছেন? এটা হলো র্যাব ক্যাম্প আছে এই জায়গায়। হ্যাঁ। মিরপুর 1-এর এই পাশে একটা র্যাব ক্যাম্প আছে, এই ক্যাম্পের পিছে ওই জায়গাটা? ওই জায়গাটা। এটা কত বছর পরে গিয়ে আপনি এই খোঁজটা পাইছিলেন আপনার মিরপুর একের এই আমি বাসাটার? অনেক বছর হইব, 10-12 বছর পরে। 10-12 বছর পরে গেছেন? হ্যাঁ তখন হঠাৎ করে ঘুরতে ঘুরতে গেছিলাম গা। বাড়িওয়ালার তো আমি দেখেন চেনেন নাই, তো জিজ্ঞেস করছিলেন যে এরকম এরকম নাম, তো বাবার নাম তো জানা আছে আপনার? হ্যাঁ বাবার নাম জানা আছে। কি নাম বাবার? দেলোয়ার। দেলোয়ার। মায়ের নাম? মার নাম মনে নাই, আর 2টা বোনের নাম মনে আছে। আমার বড় বোনের নাম লাবণ্য, তার ছোট আমি, আর আমার ছোট আরেকজন আছে বোন, এর নাম আয়েশা। লাবণ্য এবং আয়েশা, মানে আপনারা তখন 3 ভাই বোন ছিলেন? হ্যাঁ। সবার বড় হচ্ছে বোন, তার নাম লাবণ্য। হ্যাঁ। তারপরে আপনি, আপনার নাম হচ্ছে আরিফ। আরিফ, এবং তার পরের জন হচ্ছে আয়েশা। আয়েশা।